প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের 4-2 27 নং থেকে অঙ্ক শুরু করব। 27 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম, কারণ এটার ভাজক বড়, বাহ্য ছোট। তো চিন্তা করার কোনো কারণ নাই, খুবই সহজে আমরা করতে পারবো। দেখি, এই ভাজক এই পদ দ্বারা আমরা ভাগ করে শিখে আসছি যে প্রথম পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি। 1কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি, রেজাল্ট আসবে 1। তাহলে এই 1 আমরা রেজাল্টে দিব। এই 1 দ্বারা আবার এই ভাজককে গুণ করব। আমরা যদি 1কে ভাজক দ্বারা গুণ করি, প্লাস এক্স স্কোয়ারকে 1 দ্বারা গুণ করি, তাহলে এই রেজাল্টেই হবে -x প্লাস এক্স স্কোয়ার। এখানে সদৃশ পদ 1 আছে, 1 লিখব। এক্সও নাই, এক্স স্কোয়ারও এখানে নাই, তো আমরা এগুলি আলাদা লিখব। বিসদৃশ পদ এক্স মাইনাস প্লাস এক্স স্কোয়ার। এবার বিয়োগের কাজ, এটা প্লাসের আছে, এটা হয়ে যাবে মাইনাসের। এটা মাইনাস আছে, এটা হবে প্লাসের। এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাসের। তো এটা প্লাসের রাশি, আমরা এখানে প্লাস এক্স নামাবো, আর এটা আছে মাইনাসের, মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিব। এই মাইনাস x⁶ এইখানে নিয়ে আসব, নিচে নিয়ে আসলাম। আবার একই কাজ, এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে x উপরে থাকবে আর 1 নিচে থাকবে, ভাগফল হবে x। 1 দিয়ে যে কোনো রাশিকে ভাগ করলে সেটা ওই রাশিই হয়। এই xটা কি চিহ্নের হবে? প্লাস চিহ্নের। প্লাস প্লাস, এটা হবে প্লাসের রাশি, প্লাস এক্স। এই প্লাস এক্স আসবে রেজাল্টে। এই প্লাস এক্স দ্বারা আমরা এটাকে গুণ করি, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। 1x শুধু এক্স লিখবো, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, প্লাস আর মাইনাস প্লাস প্লাস হবে, প্লাসে প্লাসে গুণ করে প্লাস এক্স কিউব। সদৃশ পদ আমরা মিলিয়ে লিখব, এক্স আছে, এক্স লিখলাম সদৃশ পদ, পরে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে আছে প্লাস এক্স কিউব। এই যে প্লাস এক্স কিউব এইখানে লিখতে হবে। বিয়োগ করব, বিয়োগ, এটা মাইনাসের হবে, এটা প্লাস, এটা হবে মাইনাস। নিচের চিহ্নগুলি ব্র্যাকেটে রাখতে হবে সব সময়। একটা এক্স যুগে বিয়োগে শূন্য হয়ে গেল, এটাও এক্স স্কোয়ার যুগে বিয়োগে শূন্য হয়ে যাবে। এটা আমরা নামাইলাম মাইনাস এক্স কিউব, নিচের চিহ্নটা হবে আর মাইনাস x⁶। আবার একই কাজ করব, এক্স কিউব দ্বারা এই 1কে ভাগ করব। এক্স কিউব উপরে থাকবে, নিচে আসবে 1, রেজাল্ট হবে মাইনাস এক্স কিউব। আমরা ফলে দিয়ে দিব মাইনাস এক্স কিউব। এই মাইনাস এক্স কিউব দ্বারা আবার গুণ করব, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাস x⁴, 3টা আর 1টা 4টা, আর এটা গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস x⁵, 2টা আর 3টা। মাইনাস এক্স কিউব মিলে গেছে, মাইনাস এক্স কিউব লিখলাম। প্লাস x⁴ মিল নাই, আমরা এইখানে লিখব প্লাস x⁴, আর আছে মাইনাস x⁵, মাইনাস x⁵ এইখানে লিখলাম। বিয়োগ করতে হবে, এটা হবে প্লাসের, এটা মাইনাসের, এটা হবে প্লাসের। তাহলে এটা x⁴ এখানে চলে আসলো, x⁴ মাইনাস x⁴, আর আছে প্লাস x⁵। এখানে রইল মাইনাস x⁶। আবার এই পদকে এই পদ দ্বারা ভাগ করব, মাইনাস x⁴কে 1 দ্বারা ভাগ করলে মাইনাস x⁴ হবে,
ফলে দিয়ে দিলাম মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাসে প্লাসে মাইনাসে এক্স টু দি পাওয়ার 6। দেখো লিখে দিই x to the power 4 plus x to the power 5 minus x to the power 6। এবার এটার চিহ্ন হবে প্লাসের, এটার হবে মাইনাস, এটা হবে প্লাস। প্লাসে মাইনাসে কাটা, এটা প্লাস এটা মাইনাস কাটা, এটা মাইনাস এটা প্লাস কাটা গেল, মানে বিয়োগ করলে 0 হবে। তাহলে নির্ণেয় ভাগফল এটা লিখে দিবা 28 নং। একই নিয়মে আমরা বারবার অঙ্ক করে আসছি। এই এক্স স্কোয়ারকে আমরা এক্স দ্বারা ভাগ করব। এক্স স্কোয়ার উপরে থাকবে, নিচে থাকবে এক্স, সমান ভাগ করলে দুইটা এক্স আর একটা এক্স, ভাগ কাটাকাটি করলে একটা এক্স থাকবে। তাই এই এক্স হবে ভাগফল এক্স। এই এক্স দ্বারা আবার এক্স মাইনাস 3ab কে গুণ করতে হবে। ab এক্স গুণ করলে প্লাস প্লাস হবে এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3ab এক্স। তাহলে এক্স স্কোয়ারের রাশি আমার এখানে আছে পদ এক্স স্কোয়ার মাইনাস 3ab এক্স, 3ab এক্স। বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হবে। এক্স স্কোয়ার কাটা, 8টা ab এক্স থেকে 3টা ab গেলেগা, এক্স গেলেগা, থাকবে 5টা ab এক্স। চিহ্ন হবে এই যে বড় পদের চিহ্ন প্লাস 15 a স্কোয়ার বি স্কোয়ার। এই প্রথম পদকে আবার প্রথম পদ দ্বারা ভাগ করি। মাইনাস 5ab এক্সকে এক্স দ্বারা ভাগ, এক্স এক্সে কাটা গিয়ে থাকবে মাইনাস 5ab। এই মাইনাস 5ab এখানে চলে আসবে 5ab। এই মাইনাস 5ab দ্বারা গুণ এক্স মাইনাস 3ab মাইনাস 5ab গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস 5ab এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 5 15 a স্কোয়ার, a গুণ করলে a স্কোয়ার, b গুণ করলে b স্কোয়ার, মাইনাস 5ab এক্স প্লাস 15 a স্কোয়ার b স্কোয়ার। এখন বিয়োগ করতে হবে, এটা হবে প্লাসের আর এটা হবে মাইনাসের। একই পদ বিয়োগ করলে 0, একই পদ বিয়োগ করলে 0 হবে। নির্ণেয় ভাগফল লিখে দিবা। আশা করি অঙ্কগুলি খুব সহজেই বুঝতে পারতেছ। ধন্যবাদ।